দেখুন, চলার পথে আমাদের কখনো কখনো যন্ত্রণা আসে, কখনো কখনো আবার সুখ আনন্দময় মুহূর্ত আমরা পাই। কিন্তু ওই যে যন্ত্রণাময় সময় যেটা, সেটাই কিন্তু আপনাকে আরো একটা ভালো জীবনের পথে ঠেলে দেয়। মানে সেই জায়গাটাই আপনাকে জীবন যুদ্ধে মূলত জয়ী করার একটা বীজ রোপণ করে। কারণ সেই খারাপ সময়ে আপনি যদি নিজেকে সব দিক থেকে সঠিক রাখতে পারেন, মানে সেই জায়গা থেকে নিজেকে যদি আপনি ভালো রাখতে পারেন, তাহলে বুঝবেন যে জীবনে অনেক জায়গা থেকেই আপনি কিন্তু অনেকের থেকে শ্রেয়। আসলে এই খারাপ সময়েই কিন্তু আমাদের নিজেকে চেনার সবচেয়ে বড় সময়। আসলে আজকের অনুষ্ঠানে আমরা সেরকম কিছু জায়গা থেকে জানি যে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করব, কিভাবে আমরা ভালো থাকতে পারি, এবং জ্যোতিষশাস্ত্র অবশ্যই সেই শাস্ত্র যা আমাদেরকে সবসময় শেখায় যে একটা মানে উন্নততর জীবনের দিকে আমাদেরকে নিয়ে যায়। আর সেই কারণেই আমরা এই শাস্ত্রকে এত কাল ধরে বহন করে আনছি, কারণ এখানে শুধুমাত্র ভালোর দিকটি রয়েছে। অবশ্যই সেটা প্রয়োগের উপরে নির্ভর করে। যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে জ্যোতিষশাস্ত্র থেকে কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এবং জ্যোতিষার্ণব গৌরব, যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তিনি সবসময় দেখেন কিভাবে জ্যোতিষশাস্ত্রের সঠিক মূল্যায়নের মাধ্যমে আপনাদের জীবনকে সুখতর থেকে সুখতম করা সম্ভব। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে মানে এই সামনে অম্বুবাচী রয়েছে, এই অম্বুবাচীতে মানে নিবৃত্তি হলে যে শুভ যে সময়, সেই সময় কিন্তু কিছু বিশেষ মানে সমস্যার সমাধান কিন্তু করা হয় এই সময়গুলো। তো যাদের নানা রকম সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য হতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো ভালো কাজ হয়। তো মহিলাদেরও বিভিন্ন ধরুন কাজকর্মের জায়গা বলুন, শরীর স্বাস্থ্যের জায়গা বলুন, শত্রুতার জায়গা বলুন, যারা বিভিন্ন রকমভাবে ভুগছেন, বিভিন্ন রকম খাটাখাটনি করেও আশানুরূপ ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে এই সময়টাকে কাজে লাগান। এই সময় প্রতিকার করিয়ে কিন্তু আপনারা খুব ভালো ফল লাভ করতে পারেন। কারোর বাস্তুদোষ প্রবলেম করছে, কাটাতে পারেন এই সময়, দারুণ যোগ। কারোর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাচ্ছে, বহুদিন ধরে হচ্ছে না ঠিক, কাটাতে পারেন। কারোর বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই আছে, কারোর সঙ্গে কারোর মিল নেই, এই সময় এই ধরনের দোষও কাটানো যায়, খুব ভালোভাবে কাজ হয়। বদনাম দুর্নাম রটছে, কোনো জায়গায় সম্মান পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই যোগ কাজে লাগাতে পারেন। তো তার আগে কেউ আছে দেখে নি, তারপর আসছে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছিলাম, আমার ছেলের জন্য একটু জানার ছিল কিছু। ছেলের নাম? ছেলের নাম অভিষেক ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 4 এপ্রিল 2003, আর দুর্গাপুরেই জন্ম, সকাল 11:40। 2003, তাই তো? আর জন্ম সময় সকাল 11:40। সকাল 11:40, দুর্গাপুরেই জন্ম। শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম, নরগণ। আচ্ছা, রাহুকে দুটো মিল। বুধ চন্দ্র এক ঘরে বসে, লগ্নে 2য় বৃহস্পতি, দ্বাদশে শনি। আচ্ছা, যেটা দেখছি ওর এখন যেটা সমস্যা, এখন যে সময়, তাতে কিন্তু ওর মানে পড়াশোনায় সেইভাবে আর কি এগোতে পারছে না। পড়াশোনার জায়গা কিন্তু মানে আটকে যাওয়া বা ফেল হওয়া, এরকম জায়গায় কিন্তু যোগ তৈরি হয়েছে, ঠিক আছে? একাধিকবার কিন্তু এই জিনিসটা হচ্ছে, সেটা ধরুন তাও 2-2.5 বছর আগে থেকে শুরু হয়েছে জিনিসটা। আচ্ছা, এখন এবার আমাকে বলুন আপনার কি প্রশ্ন, কি নিয়ে জানতে চাইছেন, তারপর আমি আসছি বাকি ডিটেলসে। আপনি যেটা বললেন কি ধরেছেন, তো অ্যাকচুয়ালি ও স্টুডেন্ট খারাপ ছিল না, ভালো স্টুডেন্ট ছিল। তো ডাক্তারি পড়ছে, ঠিক আছে, ডাক্তারি করিয়েছি আমরা। কিন্তু ওই একেবারে আপনার পরপর দুবার সাপ্লি পেয়ে গেছে।
মানে একই ইয়ারে রয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেটা ক্লিয়ার হচ্ছে না। ইয়ারে দেখুন, ফার্স্ট কথা যেটা বলছেন যে ডাক্তারি পড়িয়েছেন, কিন্তু ওর যা ছক, ওর কিন্তু ডাক্তারির দিকে যাওয়ার যোগ নয়, এমনকি ওর সায়েন্স নেওয়ারও যোগ নয়। একে কিন্তু জোর করে চাপানো হয়েছে, এর কিন্তু কোনোদিনই ইচ্ছা থাকার কথা নয়, এর যা ছক। না, এটা আপনি ঠিকই ধরেছেন, ও চায়নি। হ্যাঁ, ও চায়নি, ওর লাইনটা পুরোই আলাদা দিকে চেয়েছিল, কিন্তু ওর বাবাই সাহিত্য ভর্তি করেছে এবং ওর বাবার ইচ্ছা ছিল নিজের ডাক্তারি করা, সেটা পারেনি দেখে ছেলের ওপর দিয়ে সেটা করেছে। এইটাই হচ্ছে ওর একটা মানে বড় ভুল হয়ে গেছে জিনিসটাতে, মানে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে, বুঝেছেন? জোর করে চাপিয়ে দেওয়া উচিত হয়নি, তার যে দিকটা শুভ সেটা দেখে এগোনো উচিত। ওর যেমন কমার্সের লাইনটা খুব ভালো ছিল, সেদিকে এগোলে ও কিন্তু বড় বড় মানে যে এক্সাম গুলো হয় সেগুলোতে ক্র্যাক করা এবং ভালো জায়গায় পৌঁছানোর যোগ ছিল। কিন্তু সায়েন্স লাইন, মেডিকেল লাইনটা ওর কিন্তু একদমই শুভ নয়, সেই দিকে এগোনোর জায়গা কিন্তু ওর খুব মানে বাধাযুক্ত, বুঝেছেন? তাহলে এখন এটা কি করা যাবে? ও তো মানে পারছেই না, মানে বেরোতে পারলো এই না। জায়গাটা পাস করিয়ে দেওয়া যাবে। ওর বুধ চন্দ্র যেটা এক ঘরে বসে আছে, সেই জিনিসটার প্রতিকার দরকার, ঠিক আছে? আর কিছু জায়গা একটু মানে ডিটেলসে বিচার করতে হবে, কয়েকটা জায়গা, সেগুলো করে ওকে পাস করে দেওয়া যাবে। শনি রাহু এক ঘরে বসে আছে, মহারিষ্ট দোষ হয়ে বসে আছে, সাপির দোষ। আর এইরকম আছে না, এখন একটু মন মরা হয়ে গেছে, পড়াশোনা থেকে ইন্টারেস্টটাও কমে গেছে, কিন্তু ও কিন্তু ভালো স্টুডেন্ট ছিল। এটা হবেই। এবার ওর হচ্ছে মানে ডিপ্রেশন, হতাশার মধ্যে আসবে, স্বাভাবিক। এটা যখন জোর করে চাপানো হয়েছে, এটা খুব ভুল করেছেন, এই জিনিসটা করা উচিত হয়নি। মানে এখনকার বাবা মায়েদের প্রেসারে সন্তানদের কিন্তু এই মানে অবস্থাটা হচ্ছে, ওর কিন্তু মানসিক ভাবে খুব ভেঙে পড়বে এবং সঙ্গে কিন্তু মানে ভুলভাল কিছু সিদ্ধান্তও নিয়ে নিতে পারে। খুব সাবধানে একে কিন্তু রাখবেন, মানে খুব ভালোভাবে যেটা যেটা বলছেন মানসিক ভাবে, যেটা মানে তেমন না, একটা পরপর দুবার হবে না, ঘুম পড়ে আছে কিরকম। এটা হবেই তো। মানে ওর যে পড়াশোনা করতে হবে ওই দিকটাই না থাকবে না, ওর বললাম তো মানে এরকম করছে। ওর বুধ চন্দ্র এমনি এক ঘরে বসে থাকার জন্য মনোযোগের অভাব হয়ে গেছে, ঠিক আছে? জায়গাটা মানে ও ফোকাস করতে পারবে না, মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করবে, অন্যদিকে ডাইভার্ট হচ্ছে মাইন্ড, মন এক জায়গায় বসছে না, হতাশা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা, উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আসছে, ঠিক আছে? এই জিনিসটা খুব খারাপ জায়গা, ওর এইগুলো কিন্তু ঠিক করতে হবে, তবে গিয়ে কিন্তু এই পাস করবে না। এখন তো পিছিয়ে যাওয়ার উপায় নেই, এখন যেটা নিয়েছে এটাকে নিয়ে করতে হবে, কিন্তু এটা খুব মারাত্মক ভুল করেছেন ওর জন্য। সেক্ষেত্রে এটা একটা রেমেডি করে দেওয়া যাবে যাতে ওর পাস করে যায়, মোটামুটি একটা ইয়ে করে। এবার বাকিটা ওকে হার্ড ওয়ার্ক করে জায়গাটা ঠিক করতে হবে, তো পাস করে দেওয়া যাবে, যোগাযোগ করবেন, এটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি যে আমাদের যে জায়গাটা মানে যে ইচ্ছেটা পূরণ হয়নি, আমরা সেটা জোর করে আমাদের ছেলে মেয়েদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটার কি ফলাফল হতে পারে হয়তো এই ফোনে আমরা তার কিছুটা বুঝলাম। একদমই এই জিনিসটা উচিত নয়। তাকে নিজেকে বুঝতে হবে যে আমার ভালো লাগার জায়গা কোনটা। যদি আমাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, কোনোদিনই আমার সেটা ভালো লাগবে না বা সেই জিনিসটা নিয়ে আমি এগোতে পারবো না, কারণ আমার সেই জায়গায় ইন্টারেস্টই নেই। আমার সেটা আমার কাছে বোঝা মনে হবে। আমার যদি কোনো ভালো লাগার জায়গা হয়, আমি নিজের থেকে সেটা করব, আমার সেটা করতে কোনো রকম কষ্ট হবে না, আমার কোনো খারাপ লাগবে না, আমি দিনরাত সেটা নিয়ে পড়ে থাকতে পারবো, কারণ সেটা আমার একটা ভালো লাগা বা ভালোবাসা আছে। কিন্তু যদি সেটা আমাকে জোর করে দেওয়া হয় যেটা আমার পছন্দের জায়গাই নয়, তখন সেটা তো বার্ডেন, তখন তো সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটাই মুশকিল। কারণ তখন আমার সে কাছে মানে সেটা আমার কাছে বোঝা, আমি কিছুতেই সেটা নিয়ে ভালো ফল করা সম্ভব নয়। এইটা হচ্ছে বুঝতে হবে যে আমার মানে আমার ইচ্ছা যাচ্ছে বলে আমার ছেলে মেয়েকে আমি এটা করিয়ে দেবো তা নয়, তার কোন জায়গা ভালো, তার কোন দিকে ইচ্ছা, সেগুলো দেখতে হবে, সেটা দেখে এগোতে হবে, তবে তার লাইফটাকে আপনি গড়ে দিতে পারবেন। আপনার ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার ছেলের কেরিয়ার লাইফ নষ্ট করে দিচ্ছে, এটা কিন্তু একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য না, দেওয়ার এটা খুব প্রয়োজন আছে। হ্যাঁ, মানে তাকে বুঝতে হবে, কারণ পড়াশোনাটা সে করবে, আপনি করছেন না, বা আপনি সেটা মনে করলে তার হয়ে পরীক্ষা দিয়ে দেওয়া বা তার হয়ে খেটে খুটে যা কিছু করার সেটা পারবেন না, সেটা তার জিনিস তাকেই করতে হবে। এবার তার যদি ন্যাকটাই সেদিকে না থাকে তাহলে সেটা প্রবলেম, তো সেটা তো চলবে না, এই জিনিসটা একদমই করা উচিত নয়। এবার মানে এগুলো বুঝতে হবে আপনাদেরকে, তবে আপনার সন্তানকে আপনি একটা ভালো মানে সাফল্য বলুন, সাকসেস বলুন, সেটা একটা দিতে পারবেন, ভালো একটা পজিশন তাকে পৌঁছে দিতে পারবেন, তার জীবনে আপনি একটা ভালো জায়গায় তাকে দাঁড় করাতে পারবেন। প্রচুর টাকা খরচা করছেন, ইয়ে করছেন, কিন্তু এই যে দিক ভুল হয়ে যাওয়ার জন্য কিন্তু তার জায়গাটা নষ্ট করে দিচ্ছে।
তো আমরা নিজেদেরকে, যেমন একটা স্টুডেন্টও যেমন নিজে ভালো থাকলে তবে কিন্তু সে সেই পড়াটার দিকে ভালো করে করতে পারবে, তার কাজটাকে ভালো করে করতে পারবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু সেরকম, মানে নিজেকে আগে দরকার ভালো করে রাখা, তবে আমি অন্যের ভালো করতে পারবো বা ভালো জিনিসটা দেখতে পাবো, করতে পারবো। আমি নিজেই যদি অসুখী থাকি, নিজেই যদি প্রবলেমে থাকি, তাহলে আমি অন্যের মানে সুবিধা করব কি করে বা অন্যের ভালোটা বুঝবো কি করে? তাই সেক্ষেত্রে মানে মাথায় কোনো রকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা, অসৎ চিন্তা ভাবনা না নিয়ে মানুষের যাতে সৎ কাজে বা ভালো কাজে থাকতে পারেন, তার ক্ষেত্রে মানে কোনো মানুষের মানে ভালো না করতে পারলে ক্ষতি করব এরকম চিন্তা ভাবনা কিন্তু করবেন না। তাতে আপনি ভালো থাকবেন, কারণ আপনার কর্মফল কিন্তু আপনাকে এই ইয়েতেই ভোগ করতে হবে। সেটা নানাভাবে আসতে পারে, আপনি জানেন না সেটা কিভাবে আপনি ফেরত পাবেন। তো সেই কারণে নিজে ভালো থাকুন, সৎ থাকুন, অন্যের উপকারে কাজে লাগুন, তাতে আপনার মানে যা যা সমস্ত কিছু ভালো হবে, সেগুলো কিন্তু কোনো রকম খারাপ ফল বা কিছু আসবে না, আপনার নিজের কর্মফল। আচ্ছা, কেউ আছেন দেখি? কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অজিত হালদার বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? অজিত, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1985, 4th April। 4th April 1965। সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12:05। কটা? 12:55। 12:55। দুপুর 12:55। জন্মস্থান? কলকাতায়। ঠিক আছে। কি নিয়ে বলুন, প্রশ্ন কি আছে আপনার? মানে স্যার, আমার একটা হোটেলে বিজনেস আছে দীঘাতে, নামটা বলছি না স্যার। মানে হোটেলের নামটা বলবেন ভালো, না? খুব ভালোই চলছিল। পরপর দিনে করে না হোটেলের মানে একদম সেভাবে সিজনেও ব্যবসা হচ্ছে না, কোনোভাবেই এমনি সময় তো হচ্ছে না, সিজনেও সেভাবে কোনো ব্যবসা হচ্ছে না, মানে বরং লসই হয়ে চলেছে। আচ্ছা, হোটেলের ভালো চলছে না। আচ্ছা, আমাকে আগে এগুলো কনফার্ম করুন যেগুলো বললেন। তাতে বৃহস্পতিবার জন্মবার, মিথুন লগ্ন, মীন রাশি, তাই তো? নরবন। আচ্ছা, রাহু কেতু তুঙ্গি, শনি নিরত্রিকোণ, মঙ্গল বক্রী। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার একটা কথা বলি, মানে আমি আগে একজনকে দেখিয়েছি, সে না অনেক কিছু করতে পারে বলে, কিন্তু তারপরেও আর বরঞ্চ একটা ক্ষতি হচ্ছে আমার। বুঝেছি। দেখুন, ফার্স্ট কথা আমি আসছি আপনার আপনি মানে প্রতিকার করিয়েও কোনো ফল পাননি, তাই তো? না 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 স্যার, পয়সার পর পয়সা গেছে কিন্তু কোনো কাজ হয়নি। 7, 8, 9। হ্যাঁ, দেখুন আপনার যেটা আছে, যেটা ফার্স্ট আমি একটা পয়েন্ট আগে করি, রবি, বুধ, শুক্র, শনি, এই 4টে গ্রহ আপনার এক ঘরে বসে আছে, ঠিক আছে? রবি শুক্র, রবি শনি, এরা কিন্তু যেটা বোঝাচ্ছে আপনার যে আপনার এই ব্যবসা আগে ভালো চলতো, মানে এটা যা দশা অন্তর্দশা দেখাচ্ছে, তাতে আগামী 2-2.5 বছর ধরে প্রবলেমটা বেশি হচ্ছে, এবং সেটা হচ্ছে দুর্নাম বদনামের কারণে। কারণ রবি শনি বসে আছে, রবি শুক্র বসে আছে, যেটা কোনোভাবেই কিন্তু আপনার মানে নামের জন্য ভালো নয়। আপনার ক্ষেত্রে কিন্তু দুর্নাম বদনাম হোটেলে ছড়িয়েছে, যেটার জন্য কিন্তু প্রবলেম হয়েছে। এবং শনি রবির যে কানেকশন, তাতে কিন্তু কোনো পুলিশি ঝামেলাতেও জড়িয়েছেন, যেটা দেখা যায়। স্যার, আপনি ঠিকই বলেছেন, কিছু বন্ধু বান্ধব মিলে আমার এই পেছনে এই জিনিসটা আমার ক্ষতি করেছে স্যার। কিন্তু আপনার ছক তো বন্ধু বান্ধব মিলে দেখাচ্ছে না, আপনার ছক তো আপনি নিজেই মানে এতে জড়িত আছেন। কি পুলিশ ঝামেলা কি নিয়ে হয়েছিল? মানে অ্যাকচুয়ালি ওই হোটেলে এইসবের জন্য আমাকে মানে ফাঁসানো হয়েছিল। দেখুন, এটা ফাঁসানো নয়, এটাতে আপনি সত্যিই জড়িত, ঠিক আছে? যেই কারণে জায়গাটা প্রবলেম করেছে, এবং ওই জায়গায় আপনার এমন ভাবে নাম খারাপ হয়েছে, ষষ্ঠে কেতু বসে আছে, সেক্ষেত্রে আশেপাশের লোকজন আপনার এই জিনিসটা কিন্তু আরো হতে দিচ্ছে না। তারা কিন্তু আর 3 দিন এটা আরো স্প্রেড হয়ে যাচ্ছে, আরো মানে হোটেলের লোক করতে গেলে ঢুকছে না। এটা বললাম যে আপনার এই কৃতকর্মের জন্যই দুর্নাম বদনাম ছড়িয়েছে, যেটার জন্যই মানে নাম খারাপটা হয়েছে। অন্য কেউ এখন যেতে চাইলেও আমি করতে চাইনি স্যার, আমি করিনি। কিন্তু আপনি করিনি বললে তো হবে না, আপনার ছক সেটা বলছে। আপনার রবি, বুধ, শুক্র, শনি এক ঘরে বসে আছে, কিছুতেই আপনি মানে এত ভালো মানুষ হতে পারেন না, ঠিক আছে? এটুকু আমি বলে দিচ্ছি, এখানে আর বেশি বলা সম্ভব নয়, কিন্তু আপনি ভালো মানুষ নন, এটুকু আপনি কনফার্ম, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার নিজের দোষেই ভুগছেন, এবং আপনার আশেপাশের যেসব হোটেল বা লোকজন রয়েছে, দোকান টোকান, তারাও কিন্তু
এইটা মানে করতে আরো সাহায্য করছে। আপনার যারা ট্যুরিস্ট বা কিছু যাচ্ছে তাদেরকেও কিন্তু এরকম ভাবে মানে বলে দিচ্ছে তাদের, মানে আপনার ক্ষেত্রে যা যা প্রবলেম সেগুলো বলা হচ্ছে, যেই কারণে কিন্তু তারাও আর সেদিকে যাচ্ছে না। এক্ষেত্রে আপনার এই হোটেল আপনি ওখানে চালাতে পারবেন না, ঠিক আছে? ওই মানে হোটেল আমি এইসব বিয়ে করে না স্যার, দেখুন এত টাকা আমি ইন্টারেস্ট রেকর্ডে আমি আবার নতুন করে আবার সবকিছু করিয়েছি। তাহলে আপনার পাপের ফল ভোগ করছেন, কিছু করার এখানে স্যার এটা পাপের ফল ভোগ করছেন, করুন, এটা কিছু করার নেই। আপনি যেমন কাজ করেছেন অসৎভাবে করলে আমি তো বারবার বলি আমার সঙ্গে যোগাযোগ করবেন না, ফোনটা রেখে দিন, ঠিক আছে? না স্যার একটু যাই হোক, মানে এরকম ফোন আমরা হ্যাঁ প্রায় ইয়ে করি অনুষ্ঠানে না, পেয়ে বারবার থাকি। বারণ করি। এবং আপনাদের অনুরোধ করা হয় যে যদি এরকম কিছু অসৎ ব্যাপার থাকে আপনার কাজের মধ্যে, তো আপনি সেটা মনে করছেন লুকিয়ে আমি ফোন করছি, কিন্তু জ্যোতিষান্ন গৌরবের ক্ষেত্রে মানে উনি যে অ্যাস্ট্রোলজিতে নামটা এতটাই বলেছেন ভালো জানেন, উনি যে এতটাই নামটা বলেছেন বোঝেন, সেটা ভুল বলেছেন, আপনার আমি তো ছক জানি। দেখে কিন্তু জায়গাটা উনি বলতে পারেন। অতএব এইরকম মানে আশ্রয় নিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা ফোন করবেন উনি না। প্রতি স্টেপে আর মিথ্যে কিছুটা বলেন। সময় আমাদের নষ্ট হয় প্রোগ্রামের মধ্যে, সেইগুলো কারণ ইয়ে অনেকেই করবেন না। ফোনের জন্য ওয়েট করে থাকেন। হ্যাঁ এবার দেখুন, মানে আমি মানে চাই না যে প্রচুর ক্লায়েন্ট দেখবো এই করবো, সেরকম ভাবে ব্যাপারটা নয়, মানে তাদের সবার ইয়ে করবো তা নয়। আমি কিন্তু বেছে বেছে প্রতিকার করি। সেক্ষেত্রে মানে যাদেরকে মনে হয় আমার করা উচিত বা হেল্প করা উচিত সেরকম জায়গাতেই আমি করি। তো সেক্ষেত্রে সবাই মানে আশা করবেন না যে আপনি খারাপ কাজ করেও আমার থেকে ফল পেয়ে যাবেন বা আমার কোনো মানে সাহায্য পাবেন, সেটা কিন্তু একদমই নয়। আর মানে সেটাকে আমি লুকিয়ে হয়তো রেখে কাজ করতে 1000 জনের চাইবেন কাজ না, করবো না, সেটা 10 হবে জনের না। কাজ করবো, কিন্তু আমি সেই 10 জনের কিন্তু আমি মানে বেছে বেছে করবো যাদের ক্ষেত্রে যাদের প্রয়োজন আমার রয়েছে, মানে যাদের সত্যি মানে সত্যিকারের হেল্প প্রয়োজন দরকার বা আছে। করা উচিত, যারা মানুষ হিসাবে ভালো, সেক্ষেত্রে আমি তাদের পাশে সবসময় আছি। এবং আমি নিজে স্যাটিসফাই না হলে তাদের মানে সেইভাবে কাজ আমি করি না, মানে নিজের হাতে করি, সেটা যতক্ষণ না নিজে বুঝি হ্যাঁ ঠিকঠাক হয়েছে, দিলে সেটা ফল পাবে, তবেই সেই কাজ আমি কিন্তু তাদের দিই, না হলে কিন্তু আমি তাদের কোনো জিনিস বা রেমিডিও কিন্তু দিই না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একদম। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি আমার ছেলের নাম তিতাস সরকার। আচ্ছা, আপনার ছেলের নাম, কোথা থেকে ফোন করেছেন? আমি ফোন করছি ব্যারাকপুর থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ফেব্রুয়ারি 1 তারিখ 2011। 1-2-2011। ফেব্রুয়ারি 2011। সময়? দুপুর 12টা 5। আর জন্মস্থান? আপনি টিভির সাউন্ডটাকে বন্ধ করুন আগে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার ঘরের টিভির সাউন্ডটাকে 0 করে আমাদের সাথে ফোনে কথা বলুন। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ মঙ্গলবার জন্মবার, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বলছি মঙ্গলবার জন্মবার, হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ বৃষলগ্ন, ধনুরাশি। ওর ধনুরাশি যেহেতু এখন কিন্তু সময় খুব একটা ভালো নয়, ঢাইয়া শুরু হয়েছে, পড়াশোনার জায়গায় কিন্তু সমস্যা দেখা দেবে এবং আপনার সঙ্গেও কিন্তু মানে ঝগড়া ঝামেলা বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একদম। এই জিনিসটা কিন্তু হবেই, কারণ ওর এখন 2.5 বছর কিন্তু এই সময়টা খুব খারাপ সময়। আর চতুর্থ স্থানে যেহেতু চলছে ধনুর, সেহেতু মাতৃস্থান অর্থাৎ মায়ের সঙ্গে বেশি ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু বাড়িয়ে দেবে। মানে আপনার অবাধ্য আপনার কথাবার্তা বললেই আপনার সঙ্গে ঝগড়া হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা কিন্তু এখন চলছে। নরগণ ওর উত্তরাষাঢ় নক্ষত্রের প্রথম চরণ। আচ্ছা, বৃহস্পতি সক্ষেত্রী, শনির নক্ষত্রে, মঙ্গলটা তুঙ্গি। মঙ্গল তুঙ্গি, ও তো এমনি মাথা গরম হবে, খুব মাথা গরম ওর থাকবেই। মঙ্গলের ইয়ে দ্বিতীয় স্থানে কেতু, যত বড় হবে মুখের ভাষাও কিন্তু রাফ অ্যান্ড টাফ হবে, মানে বড় ছোট জ্ঞান করবে না, কাকে কি বলা উচিত মানে উল্টো পাল্টা বলে দেবে, এটা কিন্তু হবেই। দ্বিতীয় স্থানে কেতু, ওর কিন্তু রাগকে কন্ট্রোল করা খুব উচিত, নাহলে কিন্তু ভালো সম্পর্ক নষ্ট করবে। আর মানে দ্বিতীয় স্থানে কেতু যেহেতু ইএনটির সমস্যায় ভোগাবে, কিন্তু চোখ নাক কান গলার সমস্যায় কিন্তু ওর ভোগাবে, কপাল থেকে গলার চোখ মধ্যে। নাক কান গলা। হ্যাঁ, ওর কিন্তু মানে এর সমস্যা মধ্যে কোনো আসবে। একটা জায়গা কিছু আছে প্রবলেম? হ্যাঁ, হ্যালো, এখনো পর্যন্ত তো সেরকম কিছু প্রবলেম বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আসবে এটা, ঠিক আছে? দ্বিতীয় স্থান যেহেতু কেতু, ওর কিন্তু এই জিনিসটা আসবে। এটার থেকে একটু সাবধান, মানে ঠান্ডা লাগানো এই লাগানো এগুলো কিন্তু একটু কম ইয়ে করা উচিত, হ্যাঁ, এই জিনিসটা করতে হবে। আচ্ছা, পঞ্চম স্থানে শনি, উচ্চশিক্ষার জায়গায় কিন্তু একটু বাধা দেবে, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষায় বাধা দেবে। সেক্ষেত্রে মানে মাধ্যমিকের পর থেকে কিন্তু সমস্যাটা বেশি বাড়াবে, পড়াশোনার দিকে মনোযোগ একদমই ইয়ে হবে।
মানে থাকবে না খুব একটা, বন্ধু বান্ধব বাইরের দিকে কিন্তু ঝোঁক বেশি যাবে। এটা কিন্তু ওর একটা জায়গা, এটা সলভ করার কি আর- এটা সলভ করার জায়গা আছে অবশ্যই। এই যে কেতু বললাম, শনি বললাম, তারপর শুক্র চন্দ্র রাহু এইগুলো প্রতিকার করতে হবে, কারণ শুক্র রাহুর কম্বিনেশন কিন্তু খুব বাজে কম্বিনেশন, যেটা কিন্তু মানুষের জীবনে একাধিক সম্পর্ক নিয়ে আসে, যেটা কিন্তু তার কেরিয়ার পড়াশোনার জায়গা কিন্তু প্রবলেম করবে। যত বড় হবে তত কিন্তু রিলেশনশিপ এগুলো থেকে কিন্তু সমস্যায় ভোগাবে, এবং সেগুলোর থেকে মানসিক যন্ত্রণা, মানে সময় নষ্ট হওয়া, কেরিয়ারের যে টাইম দেওয়া সেগুলো না করে, পড়াশোনায় মানে টাইম না দিয়ে ও কিন্তু বাইরের দিকে হ্যাঁ, ওইদিকে টাইম দেবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা আছে ওর, এই জায়গাটা ঠিক করতে হবে। আর রবি মঙ্গল যেহেতু এক ঘরে বসে আছে, বন্ধু বান্ধব স্থান ভালো হবে না, সেই পাল্লায় পড়ে কিন্তু ভুল দিকে যাবে, সঙ্গে নেশাতেও জড়াবে। এই জায়গাগুলো ঠিক না করলে কিন্তু ওর পড়াশোনার জায়গা, কেরিয়ারের জায়গা ঠিক হবে না। ঠিক আছে? ঠিক আছে, আপনি দেখুন ব্যারাকপুর থেকে ফোন করছেন তো? হ্যাঁ 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 আচ্ছা, আপনি সেক্ষেত্রে দেখুন আপনি আপনার কাছাকাছি হ্যাঁ চেম্বার দমদম বা ইয়েতে ব্যারাকপুরে, আসতে পারেন, ব্যারাকপুরে হ্যাঁ, দমদমে আপনি চলে আসতে পারেন। দমদমের চেম্বারে আপনি কবে কবে পাচ্ছেন বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন। আমার বলবো যারা দূরের বন্ধু রয়েছে আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, আর যারা কাছাকাছি থাকেন তাদেরকে বলবো আপনারা বুকিং নাম্বারে ফোন করে পার্টিকুলার ডেটটা জেনে নিয়ে যে কবে কোথায় কোন চেম্বারে বসছেন, তারপরে আপনারা আসবেন। হ্যাঁ, আগের থেকে বুকিং করে আসবেন অবশ্যই, না হলে কিন্তু মানে আমি দেখি না, সেটা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, যেখানে আসতে চাইছেন ফোন করে বুক করে নেবেন। আচ্ছা, এবার ওই যে বললাম যে ঠিকঠাক সময়ে ঠিকঠাক টাইমে আপনাকে আসতেই হবে, না হলে কিন্তু আপনার প্রতিকার সেইভাবে সাফল্য পাবে না। ধরুন আপনার চাকরির যোগ আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার মানে 35 বছর পেরিয়ে গেছে, তারপরে এসে আমি প্রতিকার করাচ্ছি, তো তখন তো অলরেডি আমার চাকরির যে স্কোপ, আমার যে পরীক্ষায় বসার যে সুযোগ, সেগুলো তো এমনিই কমে গেছে, সেগুলো তো এমনিই চলে গেছে। তাহলে আমি তখন প্রতিকার করিয়েও কিছু ফল পাবো কি? পাবো না। তাহলে এগুলো আমাকে বুঝতে হবে যে আমার সময়টা কিন্তু এখানে ভাইটাল, সেই সময়টাকে গুরুত্ব দিতে হবে। যখন যেটা বলছি তখন সেটার প্রতি গুরুত্ব দিন, অবহেলা না করে সেটার প্রতিকার করান, তবে কিন্তু আপনি সাফল্যটা পাবেন। নাহলে যত দিন যাবে, যত হবে, তত কিন্তু প্রবলেম আরো বাড়বে, সেখান থেকে বেরোতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এইটাও কিন্তু একটা আপনার চিকিৎসার মতনই জিনিস, যে আপনি একটা চিকিৎসা যেমন ঠিকঠাক সময়ে না করালে সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে যায়, তখন আর সেখান থেকে বাঁচানো যায় না। সেই রকমই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিও কিন্তু এই একই রকম ব্যাপার। এক্ষেত্রেও কিন্তু আপনার সময় থাকতে থাকতে প্রতিকারগুলো করা, সময়ে করা। হ্যাঁ, এবার সবকিছুই সবসময় হয় না, সেটাও বুঝতে হবে কোন তিথিতে করলে ভালো হবে, নানা রকম দিক দেখে তবে এগোতে হবে। কোনটার প্রতিকার করা উচিত সেইগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। সেটা বুঝতে গেলে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ডিটেলসে ছকটাকে বিচার করাবে, যাতে সব দিক থেকে দেখা যায়। এমনি নর্মাল শুধু রাশিচক্র দেখলাম তাহলেই হয়ে যাবে তা নয়, আপনাকে কিন্তু তার সঙ্গে আরো যে ছকগুলো রয়েছে, এই যে স্বরবর্গ যেগুলোকে বলা হয়, D2, D3, D9, D8 এগুলো যে আছে, এই ছকগুলো কিন্তু খুব ভাইটাল জায়গা। এইগুলো প্রত্যেকটা জিনিস দেখা, দ্বাদশ অবস্থা এইগুলোকে বিচার করা, অষ্টবর্গ দশবর্গ বিচার করা করে তবে কিন্তু এক্সাক্ট আপনার সেই জায়গায় মানে রেমেডি করলে তবে সেটা ফল দেবে। এগুলো বুঝে আপনাকে এগোতে হবে, ওই 2 মিনিট 5 মিনিটের বিচার হয় না, এটা মাথায় রেখে এগোবে। ঠিক আছে? এবং বিস্তৃত বিচার মানে প্রেডিকশনের ক্ষেত্রে আমরা দেখে মানে লাইভ অনুষ্ঠানে যে প্রেডিকশন গুলো পাই, সেখানে আমরা দেখতে পারি যে কিরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করেন, এবং চেম্বারে আসলে পরে আরো বিস্তৃত বিচার আপনারা পাবেন, এবং সঠিক বিচার সঠিক প্রতিকারের মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন। সেটা হবে। এবার দেখুন, সমস্যার সমাধান শুধু সেইভাবে করলে তো হবে না, আপনাকে নিজেকেও ভালো হতে হবে। আপনি ভালো কর্ম করুন, ভালো সৎ পথে থাকুন, তবে আপনার যে ভেতরে যে ইম্পিউরিটি জিনিসগুলো বেরিয়ে যাবে। আপনার সোল যত পিওর হবে তত কিন্তু আপনার কাজ করতে সুবিধা, রেমেডি কিন্তু তত সাকসেসফুল আপনার জন্য হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।